হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি রাখি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো বাসন্তী পোলাও। তো আমি দেখে নেন আমি কি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ঘি, তেজপাতা, কাজু কিশমিশ আর গরম মশলা। আর এখানে নিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল 750। তো সেই চালটা আমি ভালো করে ধুয়ে থালাতে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে এবার আমি চালের ওপরে নিয়ে নেব ঘি আর হলুদ। তো ঘি আর হলুদটা দিয়ে চালটা আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে চালটা আমি 30 মিনিট মতো রেখে দেব। যখনই আমরা 30 মিনিট মতো চালটা রেখে দেব, চালটার ভেতরে ঘিটা আর হলুদটা ভালোভাবে ঢুকে যাবে। তো আর আমরা যখন পোলাওটা খাবো, পোলাওটা একটা খুব সুন্দর খেতে লাগবে, টেস্ট হবে। তো এইভাবে মাখিয়ে নেবেন ফার্স্টে ভালো করে। আর একটা কথা আপনাদেরকে আমি বলি, যে আমি একটা খুব ভালো টিপস আপনাদেরকে বলবো। সেটা আমার ভিডিওটা দেখলেই জানতে পারবেন টিপসটা কি সেটা। তো আপনারা ঘরে অনেকেই পোলাও বানিয়ে থাকেন, সেটা কাদা হয়ে যায়, ঘেটে যায়, কিন্তু সেটা আর হবে না এই টিপসটা যদি আপনারা করেন। তো আমার ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা দেখুন, তবেই জানতে পারবেন যে টিপসটা কি আমি অবশ্যই বলবো আপনাদেরকে। তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। তো ঘি আর তেলটা ভালো করে গরম হবে। গরম হওয়ার পরে, যেহেতু কড়াটাও খুব ভালো করে আপনাদের গরম করতে হবে, তারপরে আমি দিয়ে দেব এখানে তেল আর ঘিয়ের ওপরে তেজপাতা, আর দিয়ে দেব গরম মশলা, আর তারপরে আমি দিয়ে দেব কাজু কিশমিশ, যেটা আমি ধুয়ে রেখেছিলাম। ধুয়ে ভালো করে পরিষ্কার করে কাজু কিশমিশটা রেখেছিলাম, সেটা আমি এখন ঘিয়ের উপরে দিয়ে দিলাম। আর এটা দিয়ে আমি ভালো করে লাল করে ভেজে নেব। একটা ভালো করে যখনই আমি এটা ভাজবো, ঘি আর কাজু কিশমিশটা ঘিয়ের উপরে, তো খুব সুন্দর একটা গন্ধ আসবে, সেন্ট আসবে। সেটার জন্যে পোলাওটার টেস্টটা 50% বেড়ে যাবে বলতে পারেন। তো এইভাবে পোলাও করে দেখবেন, অবশ্যই সবাই হাত চেটে খাবে। তো এইবার আমি দিয়ে দেবো যে চালটা ঘি আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো সেটা আমি এবার কড়াইয়ের ওপরে তুলে দেব, কড়াইতে ঘি আর কাজু কিশমিশের ওপরে তুলে দেব। তো এটাকে তুলে দিয়ে একটু কিছুক্ষণ 4-5 মিনিট ধরে এটাকে নাড়তে হবে। বেশিক্ষণ না, মানে 4 মিনিটও না, 3 থেকে 4 মিনিট আপনারা নাড়বেন। তারপরে আপনারা একটু নাড়তেই থাকবেন। তারপরে আমি একটু জল গরম করে নেব। জলটা গরম করে, কারণ জলটা গরমই দেব, কখনই পোলাও বানালে জল গরম ছাড়া দেবেন না, ঠান্ডা জল একদমই দেবেন না। কারণ ঠান্ডা জলটা দিলে কি হবে, এক তো ঘেটে যাবে, তার উপরে টেস্টটা পাবেন না। আর গরম জলটা দিলে কি হবে, আপনার পোলাওর টেক্সচারটা খুব সুন্দর আসবে। তো সব কিছুরই একটা ভালো দিক আছে, সেটা আমরা যদি ইউজ করি তো ভালোই হয় সেই জিনিসটা। তো সেইভাবে করবেন। আর যে টিপসটার কথা আপনাদের আমি বলবো, সেটা এবার আমি বলবো আপনাদের। টিপসটা কি, আপনারা অনেকেই ঘরে পোলাও বানালে ঘেটে যায়, তো সেই ঘাটবে না এই টিপসটা যদি ব্যবহার করেন। দেখুন আমি এখানে কড় দেখাচ্ছি, 1.5 কড়। তো 1.5 কড় মানে আমরা সবাই জানি, আপনারাও জানেন। সেই 1.5 কড়টা এখানে দেখুন, আমরা তো যেহেতু গরম জল, আমরা কড়াইয়ের মধ্যে হাত দিতে পারবো না, তাই জন্যে খুন্তির পেছন দিক দিয়ে আমরা মেপে নেব। নিয়ে সেই খুন্তিটা আমরা যে মাপটা রেখেছিলাম 1.5 কড়, সেইটা কড়ার মধ্যে, জলের মধ্যে দিয়ে সেটা মেপে নেব যে 1.5 কড় হয়েছে কিনা। জলটা চাল থেকে উঠে থাকবে 1.5 কড় জল। তো এটাই হচ্ছে টিপস। তো এই টিপসটা আপনারা ব্যবহার করবেন। এই টিপসটা ব্যবহার করে যদি আপনারা পোলাওটা রান্না করেন, তো নিশ্চিন্তে একটা ঝরঝরে পোলাও রান্না হবে, আর সবাই হাত চেটে খাবে আর বলবে না খুব সুন্দর একটা পোলাও হয়েছে, তো বানিয়েছেন। তো এইভাবে আমি জলটা দিয়ে, আমার পোলাওটা অলমোস্ট হয়ে এসেছে, এখনও একটু বাকি আছে। তো হচ্ছে। আর
এদিকে আমার এদিকে চিকেন হচ্ছে, এখানে চিকেনটাও অলমোস্ট হয়ে এসেছে। চিকেনটা কষা করব, যেহেতু পোলাওর সাথে কষাই ভালো লাগে। আর এইদিকে আমার রেডি হয়েও গেছে পোলাওটা। তো এইদিকে আমি পরিবেশন করে দিয়েছি প্লেটে, দেখে নাও একটা ঝরঝরে সুন্দর পোলাও। আর এখানে আমি দিয়ে দেব চিকেন কষা। তো এরকম ছিল আজকে আমার রেসিপিটা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে চলে আসবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।